ওম শান্তি। আজকের তারিখ হলো 14/5/2026। প্রাত মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, বাবা যেমন প্রেমের সাগর, তার মতো দুনিয়ার আর কেউ ভালোবাসতে পারে না। বাচ্চারা, তোমরাও বাবার সমতুল্য হও, কাউকে অখুশি করো না। প্রশ্ন হলো, কীরকম বিচার চলতে থাকলে খুশির মাত্রা ঊর্ধ্বগামী থাকবে? উত্তর, আমরা এখন জ্ঞানরত্নের দ্বারা নিজেদের ঝুলি পরিপূর্ণ করছি এবং তারপর সেই সমস্ত খনিগুলি পরিপূর্ণ হবে। সত্যযুগে আমরা স্বর্ণমহল বানাবো। 2, আমাদের এই ব্রাহ্মণ কুল উত্তম কুল। আমরা প্রকৃতপক্ষেই সত্যনারায়ণের কথা, অমর কথা শুনি এবং শোনাই। এমনই সব বিচার চলতে থাকলে খুশির মাত্রা বৃদ্ধি পাবে। ওম শান্তি। বাচ্চারা, বাবার স্মরণে বসেছে। এখানে শ্রীমত অর্থাৎ শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মত পাওয়া যায়। স্মরণের যাত্রা অতি মধুর। বাচ্চারা নম্বর অনুসারে পুরুষার্থ অনুযায়ী জানে, যত বাবাকে স্মরণ করব ততই বাবাকে মিষ্টি লাগবে। শেখারিন, তাই না? এক বাবাই স্নেহ করেন, বাদবাকিরা তো সবাই কষ্ট দেয়। দুনিয়াতে সবাই একে অপরকে প্রত্যাখ্যান করে। বাবা তোমাদের কত স্নেহ করেন তাকে শুধু তোমরা বাচ্চারাই জেনেছ। বাবা বলেন, আমি যেই হই, যেমনই হই, আমি মহান। আমাকে বলো, তোমাদের বাবা কত বড়? তোমরা বলো, আমাদের বাবা বিন্দু, আর কেউ জানেন না। বাচ্চারাও মুহূর্তে ভুলে যায়। বলে থাকে, ভক্তি মার্গে তো বড় বড় চিত্রকে পূজা করতাম, এখন বিন্দুকে কীভাবে স্মরণ করব? বিন্দুকেই তো স্মরণ করবে, তাই না? আত্মা জানে আমি বিন্দু, আমাদের বাবাও বিন্দু। আত্মাই প্রেসিডেন্ট হয়, আত্মাই চাকর হয়, আত্মাই পার্ট প্লে করে থাকে। বাবা হলেন সর্বচেয়ে মিষ্টি। সবাই বাবাকে স্মরণ করে, বলে, হে পতিত পাবন, দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী, এসো। বাচ্চারা, তোমাদের এখন দৃঢ় বিশ্বাস হয়েছে যে আমরা যাকে বিন্দু বলি তা অতি সূক্ষ্ম, কিন্তু মহিমা উচ্চতর। যদিও মহিমা করে বলে থাকে জ্ঞানের সাগর, শান্তির সাগর, কিন্তু জানা নেই যে উনি এসে কিভাবে সুখ দিয়ে থাকেন। মিষ্টি মিষ্টি বাচ্চারা প্রত্যেকে বুঝতে পারে কে কতটা শ্রীমত অনুসারে চলে। শ্রীমত পাওয়া যায় সার্ভিস করার জন্য। অনেক মানুষ আসে যারা অসুস্থ রোগী, আবার অনেকেই হেলদি। ভারতবাসীরা জানে সত্যযুগে আয়ু অনেক দীর্ঘ, প্রায় 125 থেকে 150 বছর। প্রত্যেককেই নিজের আয়ু সম্পূর্ণ করে এখানে সম্পূর্ণ সিঁচি দুনিয়া, যা অল্প সময় বাকি আছে। মানুষ্য বড় বড় ধর্মশালা ইত্যাদি এখনও নির্মাণ করে চলেছে, জানে না যে এটা কত সময়ের জন্য থাকবে। লক্ষ টাকা খরচ করে মন্দির ইত্যাদি তৈরি করে, তার আয়ু কত তোমরা জানো? এটা তো ভাঙবে। বাবা তোমাদের বাড়ি তৈরি করার জন্য কখনোই বাবার বারণ করেন নাই। তোমরা জানো, বাড়ির একটা রুমে হসপিটাল বা ইউনিভার্সিটি বানাবো। বিনা খরচে 21 জন্মের জন্য হেলথ ওয়েলথ সুপ্রাপ্ত করতেই হবে। এই ঈশ্বরীয় নলেজ দ্বারা আমাদের বোঝানো হয়েছে তোমরা অধিক সুপ্রাপ্ত করে থাকো, কিন্তু যখন তমোপ্রধান হয়ে যাও তখন দুঃখ পেয়ে থাকো। যেমন যেমন তমোপ্রধান হবেই ততই দুনিয়াতে দুঃখ অশান্তি বৃদ্ধি পাবে। মানুষ অধিক পরিমাণে দুঃখী হয়, তারপরে হবে জন্ম জন্মান্তরের জয় জয়কার। বাচ্চারা, তোমরা হে বিনাশ দিব্য দৃষ্টি দ্বারা দেখেছ, পুনরায় সেটা প্র্যাকটিক্যালি দেখতে পাবে। স্থাপনার সাক্ষাৎকারও অনেকেই করেছে। ছোট বাচ্চারা বেশি সাক্ষাৎকার করতো, জ্ঞান কিন্তু কিছুই ছিল না। পুরনো দুনিয়ার বিনাশ অবশ্যই হবে। তোমরা বাচ্চারা জানো, বাবাই এসে স্বর্গের উত্তরাধিকার দেন, কিন্তু বাচ্চাদের
পুরুষার্থ করতে হবে উচ্চ পদ প্রাপ্ত করার জন্য। বাবা বসে সব তোমাদের বুঝিয়ে থাকেন। ওরা তো জানেই না অল্প সময় বাকি আছে। বাবা বলেন, আমি দাতা, আমি তোমাদের দিতে এসেছি। মানুষ বলে থাকে পতিত পাবন এসে আমাদের পবিত্র করে তোলে। বাবা বলেন, প্রথমে তোমরা কত বিচক্ষণ ছিলে, শতপ্রধান ছিলে, এখন ত্রয়োদান হয়ে গেছো। তোমাদের বুদ্ধিতে এখন এসেছে। আগে তো জানতেই না যে আমরাই বিশ্বে রাজত্ব করছি, আমরাই সে রাজত্ব করেছি। তোমরা বিশ্বের মালিক ছিলে, পুনরায় হবে। হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হবেই। বাবা বুঝিয়েছেন 50,000 বছর আগে আমি এসেছিলাম, তোমাদের স্বর্গের মালিক করেছিলাম। তারপর তোমরা এই বর্ণনা শাস্ত্রে নেই, এটা জানো। শিব বাবা কি কোনো শাস্ত্র ইত্যাদি পড়েছেন? তাকে জ্ঞানের অথরিটি বলা হয়। লৌকিক জগতের মানুষও গিয়ে বলে, পতিত পাবন এসো, গঙ্গা স্নানে যায়। বাস্তবে ভক্তি হলো গৃহস্থের জন্য। বাবা বুঝান, ওদের জানা নেই যে আহ্বান করো, বলো, হে পতিত পাবন এসো, আমি এসে তোমাদের পবিত্র করে তুলি। আমি তোমাদের ঈশ্বরীয় জ্ঞান প্রদান করতে আসি। এমন নয় যে আমার প্রতি কৃপা করো, আমি তো টিচার, তোমরা কৃপা প্রার্থনা কেন করো? আশীর্বাদ তো অনেক জন্ম ধরেই নিয়ে এসেছো। এখন মা বাবার সম্পত্তির মালিক হও। আশীর্বাদ কি করবে? বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বাবার সম্পত্তির মালিক হয়। লৌকিক পিতাকে বলে তাকে কৃপা করো। এখানে কৃপা করার কোনো প্রশ্নই নেই, শুধুমাত্র বাবাকে স্মরণ করতে হবে। কারো জানা নেই যে বাবা বিন্দু। বাবা এখন তোমাদের বলেছেন, সবাই বলে পরম পিতা পরমাত্মা, গড ফাদার, সুপ্রিম সোল। সুতরাং পরমাত্মা সিদ্ধ তো প্রমাণ হলো না, তিনি হলেন সুপ্রিম, বাদ বাকি সবাই আত্মা। সুপ্রিম বাবা এসে তোমাদের তার সমতুল্য করে তোলেন, আর কিছু নয়। কারো বুদ্ধিতে হবে অসীম জগতের পিতা, যিনি স্বর্গের রচয়িতা, তিনি এসে স্বর্গের মালিক করে তোলেন। তোমরা এখন জানো কৃষ্ণের হাতে কেন স্বর্গের গোলক দেখানো হয়েছে। গর্ত থেকে বাচ্চা বাইরে এলে তখন থেকেই তারা আয়ু শুরু হয়। শ্রীকৃষ্ণ সম্পূর্ণ 84 জন্ম গ্রহণ করে গর্ত থেকে যেদিন বাইরে এসেছে, অর্থাৎ গর্ভ থেকে যেদিন বাইরে এসেছে, সেদিন থেকেই 84 জন্ম গণনা হবে। লক্ষ্মীনারায়ণ বড় হতে হতে তো 30-35 বছর সময় লাগে না। সুতরাং তাদের এই 30-35 বছর 5,000 থেকে বাদ দিতে হবে। তোমরা শিব বাবার জন্য গণনা করতে পারবে না। শিব বাবা যে মুহূর্তে এসেছিলেন তার সময় দেওয়া হয়নি, সময় থেকেই দর্শন হয়েছিল। মুসলমানরাও বাগান ইত্যাদি দেখতে পেত। তীব্র নিষ্ঠা কেউ করেনি, ঘরে বসেই নিজের ইচ্ছা মতো ধ্যানে চলে যেত। অন্যরা কত অন্ধ ভক্তি করত। বাচ্চারা জানে বাবা এত দূর দেশ থেকে এসেছেন, ব্রহ্মা শরীর প্রবেশ করে আমাদের ঈশ্বরীয় জ্ঞান প্রদান করেছেন। তোমরা যখন বাইরে যাও তোমাদের নেশা ঈশ্বরীয় হ্রাস পায়। স্মরণে থাকলে খুশির পরত ঊর্ধ্বগামী হবে আর কর্মাতির অবস্থা প্রাপ্ত হবে, কিন্তু এর জন্য সময় চাই। এখন দেখো শ্রীকৃষ্ণের আত্মা অন্তিম জন্মে পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছে। তারপর যখন গর্ভ থেকে বাইরে বেরিয়ে আসবে, সামান্য জ্ঞানও তখন থাকবে না। বাবা বুঝান, কৃষ্ণ কোনো মুরলি বা বাঁশি বাজায়নি, সে তো জ্ঞান সম্পর্কে কিছুই জানে না, লক্ষ্মীনারায়ণও জানে না। সুতরাং ঋষি মুনি সন্ন্যাসীরা কীভাবে জানবে? বিশ্বের মালিক লক্ষ্মীনারায়ণই জানতে পারেনি, তবে ওই সন্ন্যাসীরা কীভাবে জানবে? বলে থাকে সাগর থেকে কৃষ্ণ অসত্য পাতায় উপরে চড়ে এসেছে, এই করেছে, এ সবই কাহিনী যা বসে লিখেছে। আরও বলে নদীতে পা রাখা যাত্র নদী নিচে চলে গেল। বিচার করো মানুষ কত গল্প বানিয়ে বলতে পারে। বাবা বলেন, কোনো উল্টাপাল্টা কথা বিশ্বাস করবে না। শাস্ত্র ইত্যাদি বিষয়ে মানুষ অনেক পড়ে থাকে। বাবা বলেন, পড়েছ যদি সব ভুলে যাও, এই দেহকে ভুলে যাও। আত্মাই এক শরীর ত্যাগ করে অন্য শরীরে ধারণ করে পার্ট প্লে করে থাকি। ভিন্ন ভিন্ন নাম, রূপ, দেশের পোশাক পরে পার্ট প্লে করে। বাবা বলেন, এই বস্ত্র অর্থাৎ শরীর
প্লে করে। বাবা বলেন, এই বস্ত্র শরীর ছি ছি হয়ে গিয়েছে, আত্মা আর শরীর দুই পতিত হয়ে গেছে। আত্মাকে শ্যাম এবং সুন্দর বলা হয়। আত্মা যখন পবিত্র ছিল, সুন্দর ছিল, তখন কাম চিতায় বসে কুৎসিত হয়ে গেছে। এখন বাবা জ্ঞানের চিতায় বসাচ্ছেন। পতিত বাবা বলেন, আমাকে স্মরণ করলে খাদ বেরিয়ে যাবে। আত্মা মধ্যেই খাদ পড়ে। কলিযুগের অন্তিমে এসে তোমরা গরিব হয়ে গেছো। সত্যযুগে তোমরা আবার সোনার মহল তৈরি করবে। কত চমকপ্রদ! এখানে হীরার যে কত মূল্য তা অবাক করার মতো, সেখানে তারা পাথরের মতো। তোমরা এখন বাবার কাছ থেকে জ্ঞানের রত্ন দ্বারা নিজেদের ঝুলি পরিপূর্ণ করছো। দেখি তো আসে সাগর থেকে রত্ন ভর্তি থালা নিয়ে আসার কথা। সাগর থেকে যত পারো রত্ন নিয়ে নাও। তোমাদের সাক্ষাৎকার হয়েছিল, ওরা জিন মায়া সম্পর্কে নাটক দেখায়। কেউ সোনার ইট পরে থাকতে দেখেছিলে আর ভেবেছিলে সঙ্গে করে নিয়ে যাই? নিচে নেমে দেখেছিলে কিছুই নেই। তোমরা তো সত্যযুগে সোনার ইটের মহল তৈরি করবে। এমনই সব ভাবনা আসা উচিত, তবেই খুশির মাত্রা বৃদ্ধি পাবে। সবাইকে বাবার পরিচয় দিতে হবে। শিব বাবা 5000 বছর পূর্বেও এসে আমাদের রাজযোগ শিখিয়েছিলেন। কল্পে কল্পে তোমাদেরই শেখাবেন। যারা এসে ব্রাহ্মণ হবে তারাই আবার দেবতা হবে। বিরাট রূপে চিত্র বানিয়ে থাকে, তার মধ্যে ব্রাহ্মণদের চটি গুপ্ত রেখেছে। ব্রাহ্মণকুল অতি উত্তম গাওয়া হয়ে থাকে। লৌকিকের ওরা শরীরধারী, তোমরা হলে আত্মিক। তোমরাই প্রকৃত সত্য কথা শুনিয়ে থাকো। এটাই সত্যনারায়ণের কথা, অমর কথা। বাবা অমর কথা শুনিয়ে আমাদের অমর করেছেন। এই মৃত্যুলোক শেষ হয়ে যাবে। বাবা বলেন, আমি তোমাদের নিতে এসেছি। কত অসংখ্য আত্মা ঘরে ফিরে যাওয়ার সময় কোনো আওয়াজ হয় না। মৌমাছির ঝাঁক যখন উড়ে যায় তখন কত আওয়াজ হয়। রানীর পিছনে সমস্ত মৌমাছি উড়ে যায়। ওদের নিজেদের মধ্যে কত একতা। গুঞ্জনযুক্ত মতের দৃষ্টান্তও আছে। তোমরা মানুষকে দেবীতে পরিণত করছো। পতিতদের তোমরা জ্ঞানের ভূ দ্বারা পবিত্র করে বিশ্বের মালিক করে তোলো। তোমাদের হলো প্রবৃত্তির মার্গ। এখানে অধিকাংশ মাতারা আছেন, সেই জন্যেই বন্দে মাতরম বলা হয়। একজন ব্রহ্মকুমারী তিনি, যিনি অন্যদের পিতার কাছ থেকে 21 জন্মের জন্য উত্তরাধিকারী করে তোলেন। বাবা সবসময় সুখের উত্তরাধিকার দিয়ে থাকেন। যে সার্ভিস করবে, লিখবে, পড়বে, সেই নবাব। রাজা হওয়া ভালো না কি চাকর হওয়া ভালো? শেষে গিয়ে তোমরা বুঝতে পারবে আমি কি হতে চলেছি। তখন অনুশোচনা হবে এই ভেবে যে আমি শ্রীমত অনুসারে কেন চলিনি। বা বলেন, ফলো করো। এমন নয় যে তোমরা এমন কোনো ব্যক্তির কাছ থেকে একটা ঘর নিলে সেন্টার খোলার জন্য, আর সেই সাথে নিজে মাংস ইত্যাদি খাওয়ার চালিয়ে গেলে। এই ক্ষেত্রে একজন হবে দানশীল আত্মা, অপরজন পাপাত্মা। সুতরাং সেই জায়গা কখনো আশ্রমে পরিণত হতে পারে না। যদি নিজের ঘরে স্বর্গ তৈরি করতে চাও তবে নিজেকেও স্বর্গে থাকতে হবে না। শুধু আশীর্বাদের উপর নির্ভর করবে না। বাবাকে স্মরণ করো, উনি পবিত্র করেই সঙ্গে নিয়ে যাবেন। তোমাদের কত খুশি হওয়া উচিত, কত বড় লটারি পেয়েছ। তো যত বাবাকে স্মরণ করবে ততই বিকর্ম বিনাশ হবে। বাবার মতো ভালোবাসা দুনিয়ার আর কেউ দিতে পারে না। তাকে বলা হয় প্রেমের সাগর। তোমরাও এমন হও। যদি কাউকে দুঃখ দিয়েছ, হতাশ করেছ, তবে হতাশা নিয়েই যাবে, হতাশা নিয়েই মরবে। বাবা কোনো অভিশাপ দেন না, বোঝান। সুখ দিলে সুখী হবে, সবাইকে ভালোবাসো। বাবাও প্রেমের সাগর। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। রুহানি পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নাম্বার, কোনো উল্টাপাল্টা কথার বিশ্বাস করা উচিত নয়। যা কিছু উল্টো পড়েছ তাকে ভুলে অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে। 2 নাম্বার, শুধুমাত্র আশীর্বাদের উপর নির্ভর করে চলা উচিত নয়, নিজেকে পবিত্র করে তুলতে হবে। বাবার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করতে হবে,
কাউকে দুঃখ দেওয়া উচিত নয়, হতাশাগ্রস্ত করে তোলা উচিত নয়। বরদান, সত্যতার একগ্রতার আধারে অন্য সব সঙ্গ ত্যাগ করে একের সঙ্গে জুড়ে সম্পূর্ণ বিশ্বাসী ভব। সম্পূর্ণ বিশ্বাসী তাকেই বলা হয় যার সংকল্প বা স্বপ্নেও বাবা ছাড়া আর বাবার কর্তব্য এবং মহিমা, বাবার জ্ঞান ছাড়ো আর কিছুই যেন দেখা না যায়। এক বাবা, দ্বিতীয় আর কেউ নয়। বুদ্ধির একাগ্রতা যেন এক বাবার সঙ্গে থাকে, তাহলে অনেক সঙ্গের রং লাগাতে পারবে না। তাই প্রথম প্রতিজ্ঞা হলো অন্য সঙ্গ ত্যাগ করে একসঙ্গে জুড়ে থাকো। এই প্রতিজ্ঞা পালন করা অর্থাৎ সম্পূর্ণ বিশ্বাসী হওয়া। স্লোগান, সভ্যতার স্থিতি পরিস্থিতিতেও তোমাকে সম্পূর্ণ বানিয়ে দেবে। অব্যক্ত ইশারা, সদা অবিচল অটল একরস স্থিতি অনুভব করো। আমরা উচ্চ থেকে উচ্চ বাবার সন্তান, এই স্মরণ থাকলে একরস অবস্থা থাকবে। যখন একের সঙ্গে সম্বন্ধ থাকে তখন অবস্থাও একরস থাকে। যদি অন্য কোথাও সম্বন্ধ হয়ে যায় তাহলে একরস অবস্থা থাকবে না। তাই একরস অবস্থা তৈরি করার জন্য এক ছাড়া অন্য কিছু দেখো না। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।